আমরা জানি যে এখন করোনা মহামারী চলছে সারা বিশ্বে। মানুষের মৃত্যুর মিছিল দেখছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা ট্রায়াল বালা পরীক্ষা, যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আসুন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। রমাদানের মতো চমৎকার উপলক্ষ আমাদের সামনে উপস্থিত, লিল এনাবাতি ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার জন্য। আজকে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুধু একটু তাযকির, একটু রিমাইন্ডার, সেটা হচ্ছে আল্লাহর একটা সিস্টেম আছে। যে কোনো বালা মুসিবতেও কী করতে হবে না করতে হবে তার জাগতিক এবং পারলৌকিক দুদিকের ইনস্ট্রাকশন কিন্তু ইসলামে আছে। স্বাস্থ্যবিধি মেনে চলা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। অতএব আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা আমাদেরকে যে সাজেশন দেন, মুসলিম বিশ্বস্ত ডাক্তাররা, সেটা আমরা মেনে নিতে পারি। আমরা যেন এই বিধিগুলোকে ইসলামের সাথে সাংঘর্ষিক হিসাবে দাঁড় না করাই, এটা আমাদের ভুল হচ্ছে। আমাদের অনেকের ভুল হয়ে যাচ্ছে যে আমরা ইসলামিক বিধানকে, আকিদাকে, ইমানকে স্বাস্থ্যবিধির সাথে অথবা জাগতিক অনেক মুবাহ কাজের সাথে আমরা সাংঘর্ষিক করে দেখছি। ফলে আমরা ইগনোর করছি, বলছি যে না, এগুলো আমরা মানব না। ইসলাম আসলে অবশ্যই তাদাবির নির্দেশনা দিয়েছে, ঔষধ গ্রহণ, স্বাস্থ্যবিধি ফলো করা, সুষম খাদ্য খাওয়া ইত্যাদি আর অনেক কিছু। যাই হোক, আজকের আলোচনার শুরুতে আমি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক নেয়ামত দিয়েছেন। তিনি যখন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সেটা একটা বড় নেয়ামত। কারণ আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে মানুষকে বিশেষ সম্মানে বিভূষিত করেছেন। সূরা আল ইসরা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আমরা সম্মানিত করেছি। আল্লাহ আমাদের নানা দিক থেকে অনেক নেয়ামত দিয়েছেন। আমাদের এই হিউম্যান বডি, এতেও আল্লাহ তাআলা হাজার হাজার নিদর্শন এবং নেয়ামত দিয়েছেন। যিনি অসুস্থ তিনি বুঝতে পারেন, এবং অসুস্থতা একরকম না, হাজার রকমের অসুস্থতা আছে, তাই না? যাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন তার শরীরের সকল ফাংশন ঠিকমতো চলছে। এর মধ্যে আল্লাহর নিদর্শন আছে এবং নেয়ামত আছে। আল্লাহ আমাদেরকে শুধু এই শারীরিক বা ফিজিক্যাল নেয়ামতই শুধু দেননি, তিনি আমাদেরকে জাগতিক বিভিন্ন ক্ষেত্রে নেয়ামত দিয়েছেন। আবার পরকালে যে মহাপরীক্ষার মুখোমুখি আমাদেরকে হতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে একটা চমৎকার ইনস্ট্রাকশন, নির্দেশনা এবং হেদায়েত দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন। এটা একটা নেয়ামত, এবং যাতে করে সেই গাইডেন্সটাকে কাজে লাগিয়ে আল্লাহর দেয়া যে স্কোপগুলো, সুযোগগুলো আছে, ফোর্সাগুলো আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারি। সেই জন্য তিনি আমাদেরকে দিয়েছেন মাওয়াসিমুল ইবাদাত, ইবাদতের মৌসুম সমূহ, সিজনস অফ ইবাদাত। অনেকগুলো সিজন দিয়েছেন, একটা দুটো না। তিনি আমাদেরকে মুহররম মাস দিয়েছেন, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস। আশুরা দিয়েছেন সিয়াম পালনের জন্যে। দিয়েছেন আল আশহুরুল হুরুম, 4টা হারাম মাস। এবং এই 4টা হারাম মাসের মধ্যে আল্লাহ তাআলা হাজারো ধরনের নেয়ামত দিয়েছেন আমাদেরকে। নিরাপত্তার জন্য মানুষের উপর অনেক কিছু হারাম করে দিয়েছেন, যাতে এই মনুষ্য সমাজ করণীয় বর্জনীয়গুলোকে অনুসরণ করে নিরাপদ থাকে, ভালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আশহুরুল হজ, হজের মাস। দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। দিয়েছেন ইয়াউম আরাফা, দিয়েছেন ইয়াউমুল হজ্জিল আকবার, দিয়েছেন দুটো ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। দিয়েছেন শাহরু রমাদান আল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটা মাস দিয়েছেন, রমাদান মাস, যে মাসে তিনি আল কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্যে, এবং হেদায়েতের প্রমাণস্বরূপ আর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী রূপে। সুবহানাল্লাহ। এত কিছু দিয়েছেন, কখনো কি ভেবেছেন
আমাদের কি পরিমাণ শুকরগুজার হওয়া উচিত, কি পরিমাণ শুকরিয়া করা উচিত, আর কি করছি আমরা কি আল্লাহর নির্দেশগুলোকে মেনে চলছি? আমরা কি আল্লাহর নির্দেশনার কাছে ফিরে এসেছি? আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে কি আমরা ফিরে এসেছি? আমরা জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে এবং আমাদের বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আমরা কি কোরআন সুন্নাহকে ফলো করতে পারছি? এই প্রশ্নগুলো আজকে আমাদেরকে করতে হবে। এত নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের শারীরিক, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক কিংবা আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের পারলৌকিক পুরস্কার লাভের জন্য বা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আল্লাহ এত বড় নেয়ামত দিলেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুটি আয়াতে আল্লাহ তাআলা কথা বললেন। একটা হলো সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, যদি তোমরা আল্লাহর নেয়ামতগুলোকে গুনতে শুরু করো লা তুহসুহা, গুনে শেষ করতে পারবে না। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ তো খুবই জালেম, মানুষ খুবই জালেম, সে ঠিকমতো কাজ করে না। যে ঠিকমতো কাজ করে না, ঠিক কাজটি ঠিকভাবে ঠিক সময়ে করে না, সেই জালেম, মনে রাখবেন। কাফফার, সে অস্বীকারী, অনেক কিছু অস্বীকার করে। সে কখনো তার জিহ্বা দিয়ে অস্বীকার করে, সে কখনো তার লিসানুল হাল, তার অবস্থা দিয়ে অস্বীকার করে, সে কখনো তার কর্মকাণ্ড দিয়ে, আফআল দিয়ে অস্বীকার করে। আপনি আমি অনেক কাজে লিপ্ত, যেই কাজের অর্থই হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। কেউ কেউ আরও সাহসী, সে মুখে আল্লাহর নিয়ামতকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। আধুনিক শিক্ষিত একদল নাস্তিকদেরকে আমরা সেভাবেই দেখি। কেউ তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে সে আল্লাহর নিয়ামতগুলো স্বীকার করছে না, গাফেল, উপেক্ষা প্রদর্শন করছে। এই রমাদান মাসে যে সুন্দর কাজের সমাহার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কাজে তাকে দেখা যায় না, সেই কাজে তাকে দেখা যায় না। তার অলসতা, তার দুর্বলতা, তার মুআমালা, এসব দেখে বোঝা যাচ্ছে যে সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আর সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই আয়াত দিয়েছেন, একটু ভিন্নতা এনেছেন, বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। আর যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে শুরু করো, গুনে শেষ করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। অর্থাৎ এখানে আশার বাণী শুনিয়েছেন। প্রথমে ধমক, তোমরা জালিম, তোমরা নিয়ামত অস্বীকারী। দ্বিতীয়টার মধ্যে আল্লাহ গাফুর, আল্লাহ রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো কার পক্ষ থেকে? আমরা নিজেরা অর্জন করেছি, নিজের যোগ্যতা বলে? এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সূরা নাহলের 53 নম্বর আয়াতে বলছেন ওয়ামা বিকুম মিন নি'মাহ ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের প্রতি যত নেয়ামত দেয়া হয়েছে, যত নেয়ামত তোমাদের রয়েছে, কার পক্ষ থেকে? ফামিনাল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে। তোমরা নিজেরা কিছুই করনি, তোমরা নিজেরা কিছুই করনি, করতেও পারো না। তোমরা খুবই দুর্বল। সকালে অসুস্থ হয়ে বিকেলে মারা যাও। তোমাদের ধনীরাও করোনার মতো একটা ছোট্ট ভাইরাস, এটাকে প্রতিহত করতে পারে না, যেটা চোখেও দেখা যায় না। এখানে দেখেন খুব চমৎকার একটা বিষয় আছে। চোখে দেখা যায় না বলে আমাদের বিজ্ঞানীরা অনেক কিছুকে অস্বীকার করে, এবং এই মহাবিশ্বের, এই বিশ্ব জগতের যিনি স্রষ্টা, আল্লাহু আকবার, যিনি সবচেয়ে মহিয়ান, সবচেয়ে গরিয়ান, তাকে অস্বীকার করে বসেছে। কিন্তু কই, এই কোভিড-19কে তো অস্বীকার করছো না, করতে পারছো না। কোভিড-19ও তো দেখা যায় না। একটা প্রবন্ধে পড়েছিলাম যে কোভিড-19 সারা দুনিয়াকে যে তটস্থ করে চলেছে, এই ভাইরাসগুলো একসাথ করলে 1 গ্রামের নিচে তার ওজন। 1 গ্রামের নিচে ওজন, সে সারা পৃথিবীর মানুষকে এইভাবে তটস্থ করে ফেলছে।
তাহলে আল্লাহকে তোমরা ভয় পাচ্ছ না কেন? আল্লাহ কি করতে পারেন তোমাদেরকে ভাবতে পারছো না? যখনই এরা আমাদেরকে প্রশ্ন করে চোখে দেখা যায় না এই জন্য মানি না, তাহলে তার হাজার হাজার এই দুনিয়াতে নিদর্শন আছে চোখে না দেখে তুমি অনেক কিছু মানছো। কয়জন ডিএনএ টেস্ট করে বাবা মাকে নির্ধারণ করে বলেন তো? এটা তো আমরা শুনিনি। ডিএনএ টেস্ট করা হয় অন্য কারণে, বাবা মা সাব্যস্ত করার জন্য, হয়তো রেয়ার কেসে মানা হয়, কিন্তু সাধারণত এই মনুষ্য সমাজে না, আমাদের মুসলিম সমাজে কেউ বাবা মা ব্যাপারে সন্দিহান হয়ে বলে না যে ডিএনএ টেস্ট করাবো। অথচ ডিএনএ টেস্ট ছাড়া বাবা মা সম্পর্কে নিশ্চিত হওয়া আসলেই কঠিন, বিশেষ করে সেই সমাজে যেখানে বিবাহ বন্ধন ছাড়াই মানুষ সামাজিক সম্পর্ক স্থাপন করে। তাহলে অনেক কিছুই তো আমরা না দেখেও, তাই না, আমরা বিশ্বাস করছি, আমরা মেনে চলছি। অথচ আল্লাহকে না দেখে বিশ্বাস করা মানে হচ্ছে একটা আন্দাজে বিশ্বাস করা নয়। যাই হোক, আজকের রমাদানে সবার প্রতি নাসিহা হচ্ছে, যারা না দেখে কোনো কিছু বিশ্বাস করতে চান না তাদের প্রতি নাসিহা যে আল্লাহকে বিশ্বাস করুন। কারণ এখানে শুধু না দেখার বিষয় নয়, এখানে আছে আল কোরআন এবং আস সুন্নাহ। বিশ্বের ইতিহাসে আল কুতুব আস-সামাউইয়া, আসমানি কিতাবগুলো আছে আমাদের, যেগুলো দ্বারা স্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত আল্লাহ আছেন। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি সারা জাহানের রব, মালিক এবং পরিচালক। রমাদানের অনেক কিছু সময় আমরা পার হয়ে আসলাম। কখন রমাদান শুরু হলো আমরা অনেকটা যেন টেরই পাইনি। শুনছি রমাদান আসছে আসছে, খুশিতে আমরা উদ্বেলিত। এমন একটা বরকতময় মাসকে আমরা পাবো, আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখো লাখো শুক্রিয়া, অসংখ্য শুক্রিয়া, যিনি এই রমাদান মাসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই রমাদান দেখতে দেখতে প্রায় শেষ হতে চলল। আজকে 18ই রমাদান শেষ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই রমাদানের শুরু থেকে একদল মানুষ, তারা এই রমাদানের সুন্দর ব্যবহারে সমর্থ হয়েছে। আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা সিয়াম রেখেছে। তারা সিয়ামের বাহ্যিক এবং অন্তর্নিহিত দিক রক্ষা করেছে। তারা কিয়ামুল লাইলে দাঁড়িয়েছে। তারা নিজেদেরকে অসততা থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, ভুল থেকে, মন্দ থেকে, অকল্যাণ থেকে এবং খারাপ আচরণ থেকে নিজেদেরকে রক্ষা করেছে। তারা এই সময়টা কাজে লাগিয়েছে। আল্লাহ শুকরিয়া, তিনি আমাদের বিশাল একদল মোমেনকে সে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা দেখছি আরেক দল মানুষ যারা গাফেল, যারা সুন্দরভাবে সময়টা কাজে লাগায়নি। এত সুন্দর সুযোগ দিয়েছেন, কিন্তু তারা এখনও তাদের সেই তিমিরে আছে যেই তিমিরে রমাদানের আগে থেকে তারা ছিল। তারা ঘুষ বাণিজ্যের মধ্যে আছে, তারা অন্যায়ের মধ্যে আছে, তারা সুদের মধ্যে ডুবে আছে না? এই সমাজের মধ্যে লাখো কোটি বনি আদম আপনি দেখবেন এখনও তারা সেই পাপের মধ্যে নিমজ্জিত আছে, যে পাপের মধ্যে তারা এতদিন আগ থেকেও নিমজ্জিত ছিল। তারা সুযোগটা গ্রহণ করতে পারেনি। অতএব তাদের জন্য বড়ই আফসোস। কিন্তু সাথে সাথে তাদেরকেও একটা সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে ভাইজান, আমাদের সময়টা ফুরিয়ে যায়নি। রমাদান এখনও আছে এবং রমাদানের সবচেয়ে শ্রেষ্ঠতম দশক, শেষ দশক সামনে আসছে। সেই শেষ দশকের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম রজনী আছে, রাত আছে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এই দশককে যারা ভালো করে কাজে লাগাবে তারা ওই রাতটাও পাবে। আমরা আজকে সে সম্পর্কে কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরতে চাই। শুধু এতটুকু, যারা ভালো করেছেন তারা ভালো কাজ চালিয়ে যান, তারা থেমে যাবেন না। এই আত্মম্ভরিতায় আপনারা নিমজ্জিত হবেন না যে আমি তো অনেক ভালো কাজ করেছি, আমার আর না করলেও চলবে। এরকম দেখা যায় আমাদের এই বাংলাদেশের মুসলিম সমাজে, দেখা যায় যারা
ঈদের বাজার করার জন্য শেষ দশককে বেছে নেন। যারা সেজন্য খুব তাড়াহুড়ো করে কোরআনের খতম করে ফেলেন, বলে যে খতম তো হয়ে গেছে, মনে হয় যেন সব কিছু খতম। এবং তার চেয়ে দুঃখজনক হচ্ছে যারা খুব দ্রুত লয়ে কোরআন পড়ে সময়টা কিছুটা ইবাদতে কাটিয়ে ভুল বিভ্রান্তি সব কিছু মিলিয়ে এরপরে শেষ দশকে ব্যস্ত হয়ে যান ব্যবসা বাণিজ্য। অথচ শেষ দশক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু থেকে ইবাদতের জন্য অবসর হওয়ার জন্য তিনি নির্ধারণ করেছিলেন। এবছর তো রমাদানের একদম শুরু থেকে লকডাউন ছিল, এখনও লকডাউন চলছে, অথচ মানুষ দেখেন ঈদের বাজার করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা গত বছরও ঈদের বাজার করি নাই, কিছুই করি নাই, এবছরও সিদ্ধান্ত হচ্ছে করব না। ঈদের বাজার করাটা কি খুবই জরুরি? আল্লাহু আকবার, এটা আমাদেরকে বুঝতে হবে। জাগতিক দিক থেকে স্বাস্থ্যবিধি মানার দিক থেকেও এটা একটা আপত্তিকর জিনিস। আর সবচেয়ে আপত্তিকর হচ্ছে এই শেষ দশক চলে আসলো সামনে, আর আমরা আমাদের জনগণ উপচে পড়া ভিড় তৈরি করে মার্কেটিং করছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, রক্ষা করুন। সুতরাং আমরা বলবো যে আমাদের যারা ভালো কাজ করেছেন তারা ভালো কাজ চালিয়ে যান, যারা ভুলেছিলেন তারা এবার আল্লাহর ওয়াস্তে তওবা করুন, ইস্তেগফার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি দিনে হাদিসে এসছে কোথাও 70 বারেরও বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন। আর মুসলিমের হাদিসে এসছে 100 বারেরও বেশি তিনি করতেন। 100 বারের বেশি কত করতেন এটা অসংখ্য, এটার কোনো হাদিস আর নাই, কিন্তু তিনি 70 বার নয়, 70 বারের বেশি এবং 100 বারের বেশি তিনি করতেন। আর আমরা কি করছি? আমরা কি করছি? আমরা কি তওবা ইস্তেগফার করছি? রমাদানে কয়বার করছি? এটা আমাদের একটু মনে রাখতে হবে। এই আশরুল আওয়াখিরের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আশরুল আওয়াখির এর মধ্যে এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন নাযিল করেছেন, এবং সেটা হচ্ছে লাইলাতুল কদর। সূরা আল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিশ্চয়ই আমরা কদরের রজনীতে রাতে আল কোরআন নাজিল করেছি। আর তুমি কি জানো কদরের রজনীটা কি? কদরের রজনী সেটি 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব তার চাইতেও এই রাত্রিতে, পুরো রাত্রিতে যে কেউ যদি ইবাদত করে সেটি উত্তম। এই রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহুল আমিন তথা জিবরিল নাজিল হন তাদের রবের নির্দেশক্রমে প্রত্যেক বিষয় নিয়ে, প্রত্যেক নির্দেশ নিয়ে। আর ফজর পর্যন্ত বিরাজমান থাকে সালাম এবং শান্তি। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে আল কোরআন নাজিল করেছেন, যা সারা বিশ্বের সকল মানবতার মুক্তি সনদ, তাদের দুনিয়া আখেরাতের সাআদা এবং সুখ লাভের একমাত্র উপায় আল কোরআন, একমাত্র উপায় আল কোরআন। দ্বিতীয় ফজিলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে প্রত্যেক নির্দেশ তিনি এই রাত্রে বাস্তবায়ন করেন, যেটি সূরা দুখানের মধ্যে আমরা জানি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক প্রজ্ঞাময় নির্দেশ এই রাত্রে বন্টন করে দেওয়া হয়। এটা কোন রাত্রে? শবে কদর নাকি শবে বরাত? কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আমাদের দেশে ফার্সি ভাষার শব্দ ব্যবহৃত, এই জন্য আমরা সব শব্দটা বলি, সব মানে রাত। শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর, যেটি সূরা দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন। নিশ্চয় আমরা এই আল কোরআনকে একটি বরকতময় রজনীতে নাজিল করেছি। সে বরকতময় রজনী কোনটা? লাইলাতুল কদর। ওটা লাইলাতুন নিসফ মিন শাবান নয়, ওটা হলো লাইলাতুল
কদর ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে, লাইলাতুল কদরের এই রাত্রেই প্রত্যেক প্রজ্ঞাময় নির্দেশ ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ মানুষের আরজাক, আজাল, খায়ের, শর এসব কিছু এই রাত্রে আল্লাহ তাআলা সেই বছরের জন্য বন্টন করে দেন। কারা এই বছর মারা যাবে, কোভিড-19 কারা কারা মারা যাবে এবছর, সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, অথবা অন্য কোনো রোগে বা অন্য কোনোভাবে, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর যখন তিনি নির্ধারণ করেন তখন তো আছেই, কিন্তু এটা হচ্ছে আমরা যেটা বলি কর্মবন্টন, অ্যানুয়াল ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, কর্মবন্টন। এবং তার প্রত্যেকের কি রিজেক সে পাবে, আর চেষ্টা করার পরেও কি রিজেক সে পাবে না, সব কিছু এই রাত্রে আল্লাহ তাআলা বন্টন করেন। তৃতীয় যে ফাজিলা, সেটি হচ্ছে এই রাত্র যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন, সেটি বোঝা যায় আল্লাহ তাআলার প্রশ্ন থেকে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে লাইলাতুল কদর কি? এটা হচ্ছে এটার বিশালত্ব, বড়ত্ব, মহত্ব বোঝানোর জন্য। চতুর্থ যে ফাজিলা, সেটি হচ্ছে এই রজনীটা বরকতময়। সূরা দুখানের আয়াত থেকে সেটা বোঝা যায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রজনী। তাহলে এই রাত্রিটা হলো বরকতময়। সুবহানাল্লাহ, কত বিশাল নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু মুসলিমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে। এই রাত্রির ওয়াজ সে বহু শুনে, কিন্তু কাজ হয় না। এর মূল কারণটা কি জানেন? শিক্ষায় ইসলাম নাই। এই রাত্রিকে সেই সবচেয়ে বেশি কাজে লাগায় যে সবচেয়ে ভালো মুসলিম, যার বিশ্বাস এবং ঈমান সবচেয়ে শক্তিশালী, যে সবচেয়ে বেশি জ্ঞান রাখে। জ্ঞান আমাদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে, আর অজ্ঞতা আমাদেরকে গাফিল করে দেয়। এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম আছে যারা জানে যে লাইলাতুল কদর ভালো, বাট লাইলাতুল কদর হারালে কি হারালো সে সম্পর্কে ভালো ধারণা নাই। বহু লোককে দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে রাত্র ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিসের? আশরুল আওয়াখির। বাংলাদেশে আশরুল আওয়াখিরের প্রতি সত্যিকারের সতর্কতা, সচেতনতা এখনও তৈরি হয়নি। মানুষ এখনও রমাদানের 27 রাত্রিকেই লাইলাতুল কদর হিসাবে নির্ধারণ করে ফেলেছে, এর আগে পরে সে ইবাদত করে না। এরপর আরেকটি ফজিলত হচ্ছে কি, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম মানে হচ্ছে আসলে ইবাদতের দিক থেকে। 1000 মাস ইবাদত করলে, আল্লাহর বন্দেগি করলে যে সওয়াবটা পাবেন, এই রাত্রিতে আল্লাহর ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। ষষ্ঠ যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশে কারা নামেন? ফেরেশতারা নামেন। এবং জিব্রিল কোনো ব্যক্তির কাছে আসেন না, আল্লাহর নির্দেশে তিনি এই জমিনে আসেন। কারণ কোনো ব্যক্তির কাছে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ, আর তিনি ওহী নিয়ে আসবেন না। কিন্তু এই রাত্রের যে মাহাত্ম্য আমরা দেখতে পাচ্ছি, যে অনেক ফেরেশতা এবং জিব্রিল আল্লাহর নির্দেশ ক্রমে আসেন, এবং তারা আল্লাহর ডিক্রি নিয়ে আসেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়েই তারা নাজিল হন, শুধু দেখভাল করার জন্য না। সে ঘোষণাটা এখানে আছে। সপ্তম যেটা, সেটি হচ্ছে এই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি। কেউ কেউ কনফিউশনে আছেন যে এই রাত্রিটা সারা বিশ্বময় কি এক রাত্রি কিনা, নাকি ওই ঈদের মতোই 2 রাত্রি, তাই না? কেউ ঈদ পালন করে একদিন, আবার কেউ আরেক দিন। এই ব্যাপারে আমরা বক্তব্য দিয়েছি, ইসলামের মূল স্ট্যান্ডটা কি সেটা নিয়ে আজকের আলোচনা করব না। তবে লাইলাতুল কদরের একদিনে হতে কোনো অসুবিধা নেই, একই রাত্র। ঈদ পালন তো এটা পালনীয় একটা বিষয়। লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অস্পষ্ট রেখেছেন না?
তিনি কি বলে দিয়েছেন এটা 27 তারিখ? যদি 27 তারিখ বলে দিতেন তাহলে ঈদের মতো ব্যাপার হতো, কিন্তু লাইলাতুল কদরের মধ্যে ঈদের মতো কোনো ব্যাপার নেই। আপনি আপনার শেষ দশককে ইহয়া করবেন, আপনি আপনার শেষ দশককে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে যেটা লাইলাতুল কদর হয় আলহামদুলিল্লাহ। এখন রমাদানের 26 বা 27 তারিখ দেখা যাচ্ছে কোথাও সেটা 26, কোথাও সেটা 27, সেটা আমাদের গণনার কারণে। কিন্তু আল্লাহর সিস্টেমে কি কোনো ব্যত্যয় আছে? মানুষ কিভাবে পরিপালন করবে একটা দিন, রোজা একদিনে শুরু করবে নাকি 2 অঞ্চলে 2ভাবে, এই সুযোগ ইসলামে আছে। এই সুযোগ ইসলামে আছে বলেই 1400 বছর ধরেই সেরকম ওলামায়ে কেরাম করছেন। যদিও সম্ভব হলে একই দিনেও করা যায়, কিন্তু সেজন্য সিদ্ধান্ত আসতে হবে। কি আসতে হবে? সিদ্ধান্ত আসতে হবে। সিদ্ধান্ত আসার আগে আপনি এককভাবে নিজের ইচ্ছামতো ফাতোয়া দিয়ে একটা সামাজিক নির্দেশকে ব্যক্তিগত নির্দেশে পরিণত করবেন, সেটা হবে না। এটাই শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও প্রাজ্ঞবিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন যে সামাজিক ইবাদতগুলোর ক্ষেত্রে 2-3টা মত যদি থাকে, সেটা সামষ্টিকভাবে সিদ্ধান্ত নিয়ে একটা মতের উপর আমল করবে এক জনপদের লোকেরা। এটা হচ্ছে ঈদের ব্যাপারে। কিন্তু আমাদের যে লাইলাতুল কদর, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। মানুষ শুধু তর্ক বাড়ানোর জন্য সমস্যাগুলো তৈরি করে আর বলে তাহলে কি লাইলাতুল কদরও 2 রাত্রে? এটা অযাচিত একটা প্রশ্ন, অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। আপনার আমার কর্তব্য হচ্ছে শেষ দশককে তাজা করা, শেষ দশককে কাজে লাগানো, শেষ দশককে পুরোটাই ইবাদত করা, যাতে করে আমাদের লাইলাতুল কদর মিস না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটা আমরা জানতে পারি। এরপরে নবম যে ফজিলা, সেটা অলরেডি আমরা বলেছি যে যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠতম রজনী এটি লাইলাতুল কদর, অতএব একটা রজনী হিসাবে যত খের, যত কল্যাণ, যত বারাকা, যত রাহমা, আল্লাহর পক্ষ থেকে যত মার্সি এই রাত্রে আছে, আর কোনো রাত্রে এত নাই। আপনি যদি জানেন যে এক জায়গায় আসলে বছরে একটা সময় মাত্র 1000 কোটি টাকা পাবেন, পৃথিবীর কোনো ব্যক্তি কি আছে আসবে না বলেন তো? 1000 কোটি টাকা, আমি ডলার বলি নাই, ডলার তো আরও বেশি। 1000 কোটি টাকা পাবেন, দেখবেন যে এই সংবাদ যদি আমেরিকানরাও পায় চলে আসবে, আসবে না বলেন তো? কারণ সে ব্যক্তি খুবই বোকা যে ভাববে যে আরে আমি শুধু গেলেই পাইতাম, গেলাম না। আমাকে একটু বলেন তো, লাইলাতুল কদর কি 1000 কোটি টাকার সমান? আরও অনেক বেশি না? আরও অনেক বেশি। তাহলে আমাদের বুদ্ধিটা কোথায় রাখছি আমরা? কেন এই ভালো সময়টাকে কাজে লাগাচ্ছি না? যেহেতু লাগাচ্ছি না, সেহেতু আমাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে। কি? আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী খুব বেশি না, আল্লাহর বরকতের প্রত্যাশী খুব বেশি না, ফলে আল্লাহর রহমত বরকত আমাদের উপর খুব বেশি আসছেও না। এবং আমাদের বিশাল সংখ্যক মানুষ আল্লাহর রহমত এবং বরকত বেদাতি পন্থায় তারা চাচ্ছে, ঠিক না? বেদাতি পন্থা চাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এটা, যে আল্লাহ যেভাবে দিতে রাজি হয়েছেন আপনি সেভাবে নিতে রাজি না, আর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে এটা কোনো মতেই কার্যকর হবে না, আপনি সেভাবে জোর করে নিতে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটা। সুতরাং আসুন আমরা দিশায় ফিরি, আমরা আসলে সুযোগটা গ্রহণ করি। পৃথিবীর কোনো কল্যাণ দিয়ে আপনার পারলৌকিক কল্যাণকে মাপতে পারবেন না। আমাদের প্রত্যেকটা ইভেন্ট, ইবাদতের প্রত্যেকটা ইভেন্টের সওয়াব এই পৃথিবীর যে কোনো কিছু, পুরো পৃথিবীর চাইতে মূল্যবান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, জাস্ট একটা উদাহরণ, তিনি বলেছেন চাশতের 2 রাকাত সালাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম। চাশতের 2 রাকাত সালাত, লাইলাতুল কদর কি চাশতের 2 রাকাত সালাত চেয়ে উত্তম না? আল্লাহু আকবার। তাহলে 1000 কোটি টাকা কোথায়? যত সামান্য না?
আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই রাতের আরেকটা ফজিলত হচ্ছে, এই রাত্রে একটা পুরো সূরা নাজিল হয়েছে, সূরা আল কদর, পুরোটাই লাইলাতুল কদরে নাজিল হয়েছে। লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে বিশেষভাবে এই শেষ দশককে উপহার হিসাবে দেওয়া হয়েছে। উপহার, এটাকে উপহার বলছে। লাইলাতুল কদর পাওয়ার জন্য 10 দিন ইবাদত করবেন। আচ্ছা, যেদিন লাইলাতুল কদর পেলেন সেদিন তো লাইলাতুল কদর ফজিলত পেলেন, সওয়াব পেলেন, আর বাকি 9 দিন যে আপনি ইবাদত করলেন সেটা কি বৃথা যাবে? ইয়া সালাম, ইয়া সালাম, সেটার একটা কানা করিও বৃথা যাবে না, একটা কানা করিও বৃথা যাবে না। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলাম একটা কাজ করতে গিয়ে আরও 10টা কাজ যদি করা হয়ে যায়, এরকম ইনস্ট্রাকশন আমাদেরকে দেয়, তাহলে আপনার সবগুলোই কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ দেখেন, এর সাথে অনেক কিছু রিলেটেড, এমনকি সাইকোলজি, আমাদের যে মুসলিমদের মনস্তত্ত্বের সাথে জড়িত। আপনি একটা রাতকে পাওয়ার জন্য 10টা রাত থাকলেন, তাহলে এরপরে আপনার জন্য সালাত সহজ হয়ে যাবে, আপনার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে, আপনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ সহজ হয়ে যাবে। অবলীলায় কোটি কোটি টাকার ঘুষের অফার আপনি রিজেক্ট করতে পারবেন, পারবেন না? কারণ আপনার ভেতরের যে অন্তরটা সেটা আল্লাহকেই চায়, সেটা শুধু আল্লাহকেই চায়। এই পৃথিবীর জৌলুস চায় না। এই পৃথিবীর জৌলুস আপনাকে তরক করে যেতে হবে, ছেড়ে যেতে হবে। এই যে প্যান্ডেমিকের মৃত্যুর মিছিল আপনারা দেখছেন, পৃথিবীর প্রতাপশালী মানুষরা মারা যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে সাথে? কি নিয়ে যাচ্ছে সাথে? সম্পদ, ক্ষমতা, পোশাক আশাক, বাড়ি, স্পেশাল গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিছুই তারা নিতে পারছে না। আমার প্রিয় ভাইয়েরা, কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমল। অতএব ইসলামের ফর্মুলাতে আসেন। ইসলাম আমাদেরকে সেই সিস্টেম শেখাচ্ছে, সেই ফর্মুলা শেখাচ্ছে, যাতে করে আমরা সাথে নিয়ে যাওয়ার অনেক কিছু আমরা করে দেখাতে পারি, করতে পারি, নিয়ে যাওয়ার মতো আমরা প্রস্তুতি নিতে পারি। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় আমি বলেছি, কারণ 10টা দিন এক্সক্লুসিভ ইবাদতের মধ্য দিয়ে আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন। এটা একটা বড় ব্যাপার, এটা একটা বড় ব্যাপার। কারোর সাথে কারো যখন সম্পর্ক হয়, একদিনে হয়ে যায়, অল্প কিছুতেই বন্ধুত্ব হয়। অথবা আজকালকার ছেলেমেয়েরা তো অল্পক্ষণে প্রেম ইত্যাদি করে ফেলে, সেগুলো এক দৃষ্টিতে হয়ে যায়, এক সেশনে হয়ে যায়। অবশ্য এখন যেহেতু মানুষের মধ্যে কোনো ভ্যালুজ নাই, তারা শরিয়া লঙ্ঘন করে এবং একের পর একে অবৈধ প্রণয়গুলো তারা করতেই থাকে। সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা শুধু বলতে চাচ্ছি যে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ বিল্ড আপ করার বিষয়টা অল্প সময়ই হওয়া সম্ভব। তাহলে 10 দিন তো অনেক বড় প্যাকেজ। এটা এক্সক্লুসিভ ইবাদতের একটা প্যাকেজ, যদি কাজে লাগানো যায় তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের এই প্যাকেজের জন্য স্পেশাল প্রস্তুতি নিতেন। সেটি আমরা বুখারী মুসলিমের হাদিসে দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিযজার। বুখারী মুসলিমের হাদিস, যে যখন রমাদানের শেষ দশক এসে যেত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রকে পুনরুজ্জীবিত করতেন, রিভাইভ করতেন। তার মানে কি? ইবাদত দিয়ে, যিকির দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, দান খয়রাত সাদাকা দিয়ে, যত ভালো ভালো কাজ এই রাত্রিতে করা সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছিলেন। এমনকি তিনি রমাদানের প্রতি রাত্রে, অর্থাৎ শেষ দশকেও সেটা বহমান ছিল, চলমান ছিল, জিব্রিলের সাথে বসে কোরআন শুনতেন এবং শোনাতেন। এরপরে বলছেন কি, ওয়া আইকাযা আহলাহু, পরিবার পরিজনকে জাগাতেন। আমরা বলি থাক ঘুমাক, ছোট বাচ্চা
ওয়াইফ সারাদিন কাজ করেছে। আরে ভাই, টাকার যদি ফর্মুলা থাকতো সে আলী বাবার মতো গুহাতে গিয়ে টাকা, তাহলে তো বউ সহই যাইতেন। ইবাদতের ক্ষেত্রে ক্ষান্ত দেওয়া কেন? সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নাহটা এখানে দেখালেন। ওয়া আইকাযা আহলাহু, আহল বলতে কি একজন ওয়াইফ? আয়েশা, সন্তান কিংবা অন্যরা এর মধ্যে অন্তর্ভুক্ত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত কারা? তার স্ত্রী, তার মেয়েরা, তার সন্তানরা সবাই এর মধ্যে গণ্য। তার আহালের মধ্যে হাউস হোল্ডে যারা আছেন তারা সবাই তার আহাল। তিনি তাদের সবাইকে জাগাতেন। ওয়াজাদ্দাহ, এবং তিনি খুব সিরিয়াস ছিলেন। সিরিয়াস, ঘুম ভাঙা আড়মড় করে বা সালাদ পড়ে ফেললেন এরকম ঘুমায়া ঘুমায়া, এটা না। হি ওয়াজ সিরিয়াস, তিনি খুব সিরিয়াস ছিলেন। জাদ্দা মানে হচ্ছে আসলে বিল জেদ, সিরিয়াসলি এই কাজগুলো সম্পন্ন করতেন। মানে তার প্রত্যেকটা কাজ, তার নিজের ইবাদত, তার আহলো আয়ালকে তার সাথে এঙ্গেজ করা এবং একসাথে ইবাদত করা, সবটার ব্যাপারে তিনি সিরিয়াস ছিলেন। ওয়াশাদ্দাল মেজার, এটা একটা কেনায়া, অর্থ হচ্ছে তিনি এই রাত্রগুলোতে স্বামী স্ত্রীর মেলামেশাকে পরিত্যাগ করতেন এবং ইবাদতে এক্সক্লুসিভলি তিনি নিয়োজিত হয়ে যেতেন। শাদ্দাল মেজার, এটা ওলামায়ে কেরামে অর্থ করেছে অনেক মুহাদ্দিস, দুটোই। অর্থাৎ তিনি এই রাত্রে কোনো আনন্দ উল্লাস, বৈধ আনন্দ উল্লাসেও যেতেন না, বিকজ ইট ইজ এ রেয়ার স্কোপ, খুবই রেয়ার। মানে এই পুরো বছরের মধ্যে একটা সুযোগ মাত্র, এই সুযোগ এই বছরের মধ্যে আর পাবেন না। ফলে তিনি সেটাকে অ্যাভেইল করার জন্য, পাওয়ার জন্য তিনি চেষ্টা করতেন। এরপরে কি আরেকটা হাদিস আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সহিহ মুসলিমের মধ্যে তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এমন ইবাদত করতেন যা তিনি অন্য কোনো সময় করতেন না। অন্য সময় তো আরও আছে, মুহররম মাস যেটা আমি বললাম, জিলহজ মাস, হারাম মাস, আর অন্য অনেক উপলক্ষ আছে, বাট এই শেষ দশকে যে ইবাদত করতেন এক্সক্লুসিভলি, সেটা অন্য মাসে তিনি করতেন না। এই মাসের আরেকটা খাসায়েস বৈশিষ্ট্য হচ্ছে ইতিকাফের সুযোগ। ইতিকাফের সুযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। প্রথমে যখন তাকে জানানো হয়েছিল যে আপনি যা খুঁজছেন সেটা আপনার সামনে, এটাও বুখারীর একটা হাদিস, তখন তিনি প্রথম দশকে ইতিকাফ করলেন। তারপরে বলা হলো না যা খুঁজছেন সামনে, কারণ প্রথম দশকে আসলে লাইলাতুল কদর আছে নাই। তাহলে তখন তিনি ভাবলেন যে তাহলে এটা মনে হয় মধ্যের দশকেই হবে। তিনি ইতিকাফ করলেন। আবার তাকে জানানো হলো এটা শেষ দশকে, এবং তাকে স্বপ্নও দেখানো হলো সেই রাত কোনটি। কিন্তু দুজন ব্যক্তি, আপনারা জানেন বুখারীর সহ অন্যান্য হাদিসের গ্রন্থ এসেছে, দুজন ব্যক্তি ঝগড়া করলো, ফলে তিনি ভুলে গেলেন। এটা আসলে আল্লাহর হিকমা, উইজডম ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত। কারণ আল্লাহ চাচ্ছেন আসলে ভুলে যাক তিনি, তাকে জানিয়ে দিলেন। এটাও আল্লাহর একটা সিস্টেমের পার্ট, জানিয়ে দিচ্ছেন আল্লাহ। শ্রেষ্ঠ রাত্রি কেন জানাবেন না, তাই না? আল্লাহ শ্রেষ্ঠ রাত্রি তো দিলেন জানানোর জন্যই তো। অতএব আল্লাহ জানালেন, সেটা আমরা জানলামই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল, স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়েছিল সেটা রমাদানের কোন নির্দিষ্ট তারিখ। কিন্তু একটা মহাসত্য আমাদের সামনে এই হাদিস থেকে আসলো যে উম্মার লোকেরা যখনই ঝগড়া করে তখনই তার বিপর্যয় দেখা দেয়। উম্মার লোকেরা যখনই ঝগড়া করবে উম্মা বিপর্যস্ত হবে, উম্মা ক্ষতিগ্রস্ত হবে। এই মহাসত্যটা এখান থেকে আসলো। মাত্র দুজন সাহাবী কি একটা নিয়ে যেন তর্ক বিতর্ক করছিলেন, ঝগড়া করছিলেন, আর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভুলিয়ে দিলেন ওই ঝগড়ার কারণে। এরপর আর উদ্ধার করা গেল না, আল্লাহ তো ইচ্ছে করলে আবার যে একবার ভুলে গেছে আর একবার একটু জানাই দিই, বেচারা। আল্লাহ বলছেন নো, আল্লাহর সিস্টেম। বিপর্যস্ত হলে সেখান থেকে কাটিয়ে ওঠা অনেক কঠিন। তবে মনে রাখবেন,
বিপর্যস্ত হলেই মুসলিম ক্ষতিগ্রস্ত হবে সেটা নয়। মুসলিম যদি কখনো বিপর্যস্ত হয় সেখান থেকেই সে তার পরিত্রাণের উপায় খুঁজে নেবে। ওহুদের যুদ্ধে আমরা সেটা দেখেছি না? বিপর্যয়ের উপর দিয়ে বিজয়গাথা রচনা করতে হবে, এটাই হলো ইসলামের নির্দেশনা। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভুলিয়ে দেওয়া হলো, তার উপর ভিত্তি করে শেষ দশকের এই এক্সক্লুসিভ প্রজেক্ট, এই এক্সক্লুসিভ প্যাকেজ ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি ওই রাত্র জানা যেত আবার, তাহলে এই প্যাকেজটা আর হতো না, থাকতো না। ইয়া সালাম। আপনার একটা পজিটিভ মাইন্ড থাকতে হবে, তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি সুন্দর সুন্দর জিনিস খুঁজে পেলেন। আমি কি ভুল বললাম? এই যে প্যাকেজটা পেলাম, কেন পেলাম 10 দিনের প্যাকেজ? নাহলে তো একদিনের প্যাকেজ হয়ে যেত। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেটা আবার স্মরণ করে দিত, তাহলে কয় দিনের প্যাকেজ হতো? একদিনের প্যাকেজ। এখন হলো কয় দিনের? 10 দিনের প্যাকেজ। আল আশরুল আওয়াখির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই মহান ইবাদতের দিকে হেদায়েত দিলেন। আর যদি তিনি আমাদেরকে হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত পেতাম না। অতএব আশশুকরুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতেকাফের এই সুন্দর সুযোগটা আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। অনেকগুলো হাদিস আছে, আমি দু একটা হাদিস বলছি। বুখারীর একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আতাকাফা মাই ফালিয়াতাকিফ আল আশর আল আওয়াখির ফাকাদ রাআইতু হাযিহি আল-লাইলা থুম্মা উনসিতুহা। যারা আমার সাথে শেষ দশকের আগে ইতিকাফ করেছে, তারা যেন এখন এই শেষ দশকে আবার ইতিকাফ করে, কারণ এই রাত্র আমাকে দেখানো হয়েছে, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে তিনি উল্লেখ করলেন কেন ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ঘটনাটা বলেছি আপনাদেরকে। শেষে তিনি বললেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ওয়ালতামিসুহা ফি কুল্লি উইতরিন। তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো এবং শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে বিশেষভাবে অনুসন্ধান করো। আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটি মুসলিমের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রথম দশকে ইতিকাফ করলেন, তারপরে মধ্যের দশকে ইতিকাফ করলেন, তারপরে তিনি বললেন, ইন্নী আতাকিফুল আশরা আলতামিসু হাযিহিল লাইলা থুম্মা ইতাকাফতু আল আশরা আল আওসাত থুম্মা আতাইতু ফাকিলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখির। আমি প্রথম দশকে ইতিকাফ করলাম এই রাত্রির খোঁজে, এই রাত্রির সন্ধানে। তারপর আমি মধ্যের দশকে ইতিকাফ করলাম, তারপর আসলাম, আমাকে তখন বলা হলো ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, যে এটা হলো শেষ দশকে। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালিয়াতাকিফ। অতএব তোমাদের মধ্যে যদি কেউ ইতিকাফ করতে চায়, তাহলে সে যেন ইতিকাফ করে কখন? এই শেষ দশকে। ফাতাকাফান নাসু মাআহ, এবং তখন মানুষ তার সাথে শেষ দশকে ইতিকাফ করলেন। এটা মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বুখারী মুসলিমের একটি হাদিস। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ্দুন নাসি বিল খায়র। আজাদ্দুন নাসি বিল খায়র, কোথাও এসছে আজওয়াদুন নাসি বিল খায়র, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফি শাহরি রমাদান। আর তিনি জিবরিলের সাথে রমাদানের প্রতি রাত্রে সাক্ষাৎ করতেন, সাক্ষাতে মিলিত হতেন। হাত্তা ইয়ানসালেখা, সেটা শেষ হওয়া পর্যন্ত। ইয়ারিদু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কাছে কোরআনকে উপস্থাপন করতেন, তেলাওয়াত করে উপস্থাপন করতেন। ফাইদা লাকিয়াহু জিবরিল কানা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। যখন জিবরিল তার সাথে রমাদানের এই রাত্রিতে সাক্ষাৎ করতেন, তখন তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানশীল হয়ে যেতেন, বরং তিনি বেগবান বায়ু অথবা ঝড়ো হাওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন এই দানশীলতায়। মুত্তাফাকুন আলাইহি। অতএব আসুন আমার প্রিয় ভাইরা, আমরা রমাদানের বাকি কয়টা দিন এক্সক্লুসিভলি কাজে লাগাই, খুব ভালোভাবে সর্বাত্মকভাবে আল্লাহর ইবাদতে নিয়োজিত হয়ে যায়। দুনিয়াদারিকে একটু ছেড়েই দেই, কোনো লস হবে না আপনার, ইনশাআল্লাহ কোনো লস হবে না। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ কি আপনার বিরুদ্ধে যাবেন? আল্লাহ তো আপনার জন্য হয়ে যাবে।
আপনি আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে তার দ্বীন মেনে চলা, তার কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলা। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন। আসুন আমরা আল্লাহমুখী হই। হাদা শাহরুল ইনাবাতি ইলাল্লাহ, এই মাসটা হলো আল্লাহর দিকে ফিরে আসার মাস। ওয়া শাহরুত তাওবাতি ওয়াল ইস্তিগফার, তাওবা এবং ইস্তিগফারের মাস। এই মাসটা হচ্ছে শাহরুল হিদায়া, শাহরুল তাকওয়া, শাহরুল আখলাক, শাহরুল ঈমান, শাহরুল ইখলাস। আসুন আমরা আমাদের ঈমানকে বাড়াই, ঈমানকে পরিপূর্ণতা দেই, ঈমানের যে জায়গাগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলো রিপেয়ার করার মধ্য দিয়ে, আমাদের ইখলাসের যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেটাকে দূর করে পূর্ণ মুখলেস বান্দা হয়ে যায়। আমাদের তাকওয়ার যে তাকওয়ার ক্ষেত্রে অথবা মুত্তাকি হওয়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো সমস্যাগুলো আছে সেগুলো দূর করি। আমাদের আখলাকের যে সমস্যাগুলো আছে, আচরণগত যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করি, এবং এর মধ্য দিয়ে আমরা জাগতিক এবং পারলৌকিক উভয় দিক থেকে একজন ভালো মুসলিমে পরিণত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا. عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وانتهضوا بهذه الفرصة العظيمة التي أعطاها إياكم في هذا الشهر المبارك شهر رمضان. فانتهضوا بهذه الفرصة واتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وأقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين ويجعل ما تعلمنا حجة لنا لا حجة علينا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, যে গাইডেন্স দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন আল কোরআন আল করিম এবং তার সাথে তার ব্যাখ্যা আর সুন্নাহ, আসুন আমরা সে দুটোকেই আঁকড়ে ধরি। সেই নির্দেশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে দিয়েছেন বারবার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলেছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমরা যতদিন এই দুটো আঁকড়ে ধরে থাকবো আমরা কোনোদিন ভ্রষ্টতার মধ্যে যাব না। তবে মনে রাখতে হবে, কোরআন সেটা আমাদের কাছে সুপ্রতিষ্ঠিত। আল কোরআন 1400 বছর ধরে এর মধ্যে কোনো নড়চড় হয়নি। কিন্তু সুন্নাহ নিয়ে আমাদের মধ্যে কিছু গরমিল তৈরি হয়েছে, আমাদের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়েছে। আমাদের একদল সুন্নাহকে পুরো অস্বীকারই করছেন, আর আরেক দল সুন্নাহর দাঈফ জাল সব কিছুকে গ্রহণ করছেন। আমি আপনাদেরকে নসিহা দিচ্ছি, তাযকির এবং রিমাইন্ডার দিচ্ছি, আসুন এই ব্যাপারে আমাদের সালাফে সালিহিনের যে মানহাজ, যে নীতিমালা আমরা সেটা ফলো করি, সেটি হচ্ছে কোরআন এবং তার সহি ব্যাখ্যা, সহি সুন্নাহ যেটাকে আমরা বলি। সুন্নাহর সেই সকল দলিল যেগুলো হাসান এবং সহি বলে স্বীকৃতি পেয়েছে আমাদের ওলামায়ে কেরামের গবেষণায়, সেগুলি হচ্ছে অথেন্টিক সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ। সেগুলোর মাধ্যমেই দিনকে বোঝার আমরা চেষ্টা করি। অতএব ইবাদতের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রমাদানের ফজিলতের ক্ষেত্রে কিংবা অন্য যে কোনো আমলের ক্ষেত্রে যদি কোনো দুর্বল, যেটা কখনোই সবল হয়নি, ওলামাদের কোনো গবেষণায় সেটা সবল বলে প্রমাণিত হয়নি, এরকম দুর্বল
কিংবা যেটা জাল হিসাবে স্বীকৃত এই ধরনের হাদিসগুলোকে আমলের মধ্যে আনা যাবে না আমার প্রিয় ভাইরা। এই আমলগুলো আমলের মধ্যে আনা যাবে না। এগুলো হচ্ছে পণ্ডশ্রম হবে, পণ্ডশ্রম হবে। দিনকে পরিপালন করতে হবে অথেন্টিকভাবে, বিশুদ্ধভাবে, কোরআন এবং সহি সুন্নাহর আলোকে। আসুন সেভাবেই আমরা আমাদের এই রমাদানের সময়টাকে কাজে লাগাই, শেষ দশকের সময়টাকে কাজে লাগাই। এক্ষেত্রে সহি হাদিস আমাদের জন্য মাচ এনাফ, যথেষ্ট এবং যথেষ্ট, এনাফ অ্যান্ড এনাফ। আমাদের কোনো দাইফ হাদিসের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর জাল হাদিস তো হাদিসই নয়। অতএব আসুন আমরা সতর্ক হই, সচেতন মুসলিম হই, এবং যেভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা যাবে, আমরা সেভাবে আমাদের জীবনটাকে গঠন করি, আমাদের ইলমটাকে অর্জন করি, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার এবং আমাদের ব্যক্তিগত ইবাদতগুলোকে সেভাবেই ডিজাইন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।